ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার বিকালে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুব সিদ্দিকের সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব, প্রাচ্য সংঘ যশোরের পরিচালক লেখক ও গবেষক বেনজিন খান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক আসিফ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহুর আলী এই সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর ইফতেখারুল আহমেদ মাসুদ। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা এই সময় বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য আমরা ভারতের সঙ্গে চুক্তি নবায়ন করব। এর ব্যতিক্রম ঘটলে আন্তর্জাতিক আদালতে যাব। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজশাহী কলেজে এসে শেষ হয়। এই বাদ দিয়ে যে পানি বন্ধ করে রেখে ভারত এতদিন অন্যায় করেছে, আমরা এটা তো প্রতিবাদ করেছি। এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার এসে আমরা মনে করি জনগণের এই যে একটা দাবি এবং ন্যায্য দাবি, যেটার জন্য মৌলানা ভাসানী তার এরকম ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে, আমরা সেই হিস্সা আদায় করব। আমরা সেটার জন্য ভারতের সাথে তো আমরা চুক্তি আবার করছি, সাইন করব, এবং দরকার হলে যদি আমরা ঠিক মতো না পাই আমরা এটা আন্তর্জাতিক ভাবে এটা নিয়ে যাব। যে আমরা যেই ক্লজগুলো আছে মানে ফারাক্কা চুক্তিতে আমরা সেগুলো জীবন জীবিকা মানুষের মানে খাদ্য, মাছ, জলজ প্রাণী সবকিছু ধ্বংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে, পানিতে মানে কারবালা তৈরি হয়েছে। ফারাক্কা এদেশে কারবালা তৈরি হয়েছে। কাজে এই অন্যায়ের বিচার চাই আমরা, এবং আমাদের ন্যায্য হিসেবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমরা এটা চাপ সৃষ্টি করব, এটা চাপ থাকবে এবং সেটা নিয়ে আমরা। রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।